গল্পের নাম শেষ সেজদা। রাতের আকাশ নীরব, গ্রাম্য মসজিদের বাতি টিন টিন করে চলছে, চারদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মধ্যে শোনা যায় ঝিঝি পোকার ডাক। এই নীরব রাতে বৃদ্ধ এক মানুষ হাঁটতে হাঁটতে মসজিদে ঢুকে পড়লেন। নাম হজ্জাত সাহেব, বয়স ৭০ ছুঁই ছুঁই। পুরো জীবন কাটিয়েছেন ব্যবসা আর পরিবার নিয়ে। মসজিদে দেখা যেত কেবল ঈদের দিনে বা জানাজার সময়। সেই মানুষটি আজ মসজিদের প্রথম কাতারে বসে কাঁদছিলেন, অঝরে। কেন? দিন তিনেক আগে তিনি হারিয়েছেন তার একমাত্র ছেলে, ২৫ বছরের প্রাণোচ্ছল এক তরুণ। এক রাতে হঠাৎ হার্ট অ্যাটাক। ডাক্তার কিছুই করতে পারেনি। হজ্জাত সাহেব বলেছিলেন, আল্লাহ, তুই আমার ছেলেকে এত তাড়াতাড়ি নিয়ে নিলি কেন? কিন্তু সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলাম কিয়ামতের মাঠ, মানুষ হাহাকার করছে, কেউ পানি চাইছে, কেউ ছায়া। হজ্জাত সাহেব নিজের ছেলে রায়হানকে খুঁজছেন। একসময় দেখতে পেলেন রায়হান জান্নাতের এক দ্বারে দাঁড়িয়ে আছে। হজ্জাত সাহেব কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাকে নিয়ে চলো, আমি তোমার বাবা। রায়হান বলল, আব্বা, আপনি আমার কাছে দুনিয়া দিতে পেরেছিলেন, কিন্তু আমাকে দিনের পথে হাঁটতে শেখাননি। আমি তো নামাজ শিখেছিলাম মামার বাসায় গিয়ে। আপনি বলতেন নামাজ তো বুড়ো হয়ে পড়বে। আজ আমি রক্ষা পেয়েছি, কারণ আল্লাহ আমাকে নিয়মিত নামাজের বদলায় রহম করেছেন। আব্বা, আপনি কি নিয়ে আল্লাহর সামনে যাবেন? হজ্জাত সাহেব ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়লেন। সেই রাতেই প্রথমবারের মতো তিনি ওযু করলেন, সেজদায় পড়ে কাঁদলেন। হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু তুমি তো গাফফার, রহিম। আমাকে ফিরিয়ে নাও তোমার পথে। আমার ছেলের জন্য, আমার নিজের জন্য আমাকে ক্ষমা করে দাও। সেই থেকে প্রতিদিন তাকে দেখা যায় ফজরের নামাজে। মসজিদের ছেলেরা বলে, চাচা অনেক বদলে গেছেন। তিনি একদিন বললেন, বাবারা, আমি অনেক দেরি করেছি, কিন্তু তাওবা কখনো দেরি করে না, যদি মন থেকে হয়। ৩ মাস পর এক জুমার দিনে মসজিদের সেজদার ভিতরেই তার মৃত্যু হয়। শেষ সেজদা। মানুষ কাঁদল। ইমাম সাহেব বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সেজদার অবস্থায় মৃত্যু দেন। তার জানাজায় মানুষের ঢল নামে। সবাই বলল, একজন মানুষ সত্যি বদলে গেলে আল্লাহ তাকে কিভাবে মর্যাদা দেন, এই তার প্রমাণ। শেষ কথা, আজ তুমি যদি ফিরে আসো, হয়তো তোমার শেষ সেজদাও এমন মহিমায় ভরা হবে। তাওবা করো, ফিরে আসো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২:২২।